সেটা কি মাছ ওপরে দেখাও দেখাও তোলো। এটা হচ্ছে রুই মাছ। ওয়াও, দারুণ ব্যাপার। কোত্থেকে পেলে? এটা কাকুর ঘরে পুকুরে মাছ ধরা হচ্ছে, জেলেগুলো মাছ ধরতে এসছে, তার কাছ থেকে নিয়ে চলে এলাম। ওয়াও, একেবারে বড় সাইজের বন্ধুরা, দেখুন বড় সাইজের একটা মাছ বন্ধুরা, পুকুরে ধরা। দারুণ ব্যাপার। এই যে পেছনের পুকুরটা বন্ধুরা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এই পুকুর থেকে মাছ মানে জেলেদের ধরে নিয়ে গেল। দারুণ ব্যাপার। এই যেন পুকুরের জলটা একটু ঘোলাটে হয়ে গেছে। তো যাই হোক, আজকে মা এই মানে একেবারে মানে পুকুর থেকে ধরা মাছে কি রান্না করে দেখাবেন, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক আছে, বানিয়ে দিন। আর এদিকে দেখুন বন্ধুরা, এই যে পুটু পুটু লেজ টেজ গুটি একেবারে বসে গেছে। পুটু পুটু তোকে কি করবো রে, সে কাঁচা মাছ খায় না, বুঝেছেন? এই যে দেখুন, তাকে দেখুন, পুটু পুটু রাত্রে বমি টমি করেছে। হ্যাঁ, বমি করে একেবারে বসে গেছে। কখন কখন মা হচ্ছে মাছ টাছ বানিয়ে নিয়ে যাবে, রান্না করবে। দেখেছেন? এই যে আবার যাচ্ছে যাচ্ছে, ওরে বাবা, সে এবার গেলা হয়ে গেল, ওরে বাবা। তার মানে দূর থেকে দেখতে তার অসুবিধা হচ্ছে। পুটু পুটু, ও পুটু পুটু, তাকে দেখুন, এই যে দেখুন মাকে সেখানে দেখুন, একে দেখুন। এই মাছের যা স্বাদ না বন্ধুরা, কি বলবো। আর পুকুরে যে কোনো মাছেরই স্বাদ ভালো। পুকুরে একেবারে ধরা মাছ ভোরের দিকে মানে ধরেছে, এই জন্য পুকুরের জলটা একটু ঘোলাটে। আর দেখুন ওই দিকটায় কত আমের মুকুল ধরেছে দেখুন। আমাদের এদিকটায় কিন্তু প্রচুর আমে, মানে প্রত্যেকটা গাছে কম বেশি প্রচুর মুকুল ধরেছে। জানি না মানে হয়তো শেষ পর্যন্ত থাকবে কি না, মনে হচ্ছে তো এবারটায় আম ভালো হবে। পুটপুটু পুটপুটু, তোকে আজকে মাছ দেওয়া হবে না। পাড়া গ্রামের পরিবেশটা দেখুন বন্ধুরা, কত সুন্দর, কত মনোরম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। প্রথমে এখানে বসেছিল, তারপর এখানে এলো, তারপর সেখানে গেল। এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে তোমার দিকে। মাছের পিসগুলো বড় বড় হয়েছে তোমার? নিচ্ছি, এরপর আমি ধোয়া হয়ে গেছে, এরপর আমি রান্নাঘরে নিয়ে চলে যাব। তেল গরম হয়ে গেছে, পরপর মাছগুলো আমি হালকা একটু ভেজে নেবো, কারণ টক করবো তো, বেশি ভাজবো না। এরপর আমি পরপর একটা প্লেটে তুলে নেব। ওই মাছ ভাজার তেলে আর একটু আমি তেল দিয়ে দিলাম। হতে হতে দেখাচ্ছি আমি কী কী নিয়েছি। আমি টমেটো, ফুলকপি, ওলকপি এবং খামালুও নিয়েছি। আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফোড়নও দিয়ে দিলাম। এরপর এই সবজিগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর কী কী নিয়েছি, আমচুর নিয়েছি, হলুদ গুঁড়া এবং সরিষা বাটা নিয়েছি। এরপর ভালো করে মাখিয়ে দিচ্ছি। জলটা এবারে দিয়ে দিলাম, আর বেশি ভাজলাম না। এরপর বাটনা জলটাও দিয়ে দিলাম। জল দিয়ে দেবো, কারণ সেদ্ধ হবে তো, মাছটা পড়বে, সেদ্ধ হবে। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। ফুটে গেছে, এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ফুটে গেছে, দেখুন দারুণ হয়েছে মা, কালারটা না ব্যাপক হয়েছে। এরপর আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। দারুণ। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। টাটা।